নমস্কার বন্ধুরা এবং মাস্টারগণ। আমি পায়েল ঘোষ, আম, নিউ ব্রান্সউইক কানাডা থেকে বলছি। আজ আমি আপনাদের সবার সাথে আমার মেডিটেশন জার্নি সবার সাথে ভাগ করে নেব। আমার এই মেডিটেশন বা ধ্যানের এই জার্নিটা শুরু হয় আম, ফেব্রুয়ারি 2025 থেকে। এবং আহ, সেই সময় থেকে আমি ক্রমাগত কোনো আহ, বিরতি ছাড়াই আমার ধ্যানের জার্নিটা করে চলেছি আজও অবধি। এবং আমার এক খুব আহ, কাছের বান্ধবী সমরিতা গুহ ঠাকুরতা, ওর হাত ধরেই আমার এই ধ্যানের জার্নিটা শুরু হয়। এবং ওনার অনুপ্রেরণাতে আমি আহ, নয় নয়তো শুধু মনের, বিভিন্ন শারীরিক, বিভিন্ন মানসিক, বিভিন্ন ইমোশনাল সমস্যারও সমাধান খুঁজে পেয়েছি এই ধ্যানের আহ, মাধ্যমে। প্রথমেই বলি যে আমি ফেব্রুয়ারি আগে অবধি বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছিলাম। যেমন আমার একাগ্রতার অভাব ছিল, আমার ক্রোধের, অবাঞ্ছিত ক্রোধ, সেই সেই সমস্যা ছিল। এবং হতাশায় ভুগতাম। আরও বিভিন্ন জিনিসপত্র মনে রাখার সমস্যা ছিল। এবং সেই সব সমস্যাগুলো আমার প্রতিনিয়ত জীবনে অনেক সমস্যা তৈরি করেছিল। কিন্তু আমি যখন থেকে এই আনাপানাসাতি সঙ্গে যুক্ত হই, আনাপানাসাতি ধ্যান মাধ্যমের সঙ্গে যুক্ত হই, তখন থেকে আমি আমার জীবনে অনেক 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 উন্নতি দেখতে পাই, অনেক পরিবর্তন দেখতে পাই, এবং সেগুলো সবই ইতিবাচক পরিবর্তন। আমি আহ, প্রথম সপ্তাহে, ধ্যানের প্রথম সপ্তাহে আহ, খুব একটা ভালো একাগ্রতা দিয়ে করতে পারিনি। কিন্তু যখন আমি আহ, ওটাকে কোনো, মানে ধ্যানটাকে কোনো বিরতি ছাড়া প্রতিনিয়ত প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা আহ, অনুশীলন করি, তখন আমি ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তনগুলো দেখতে পাই, ইতিবাচক পরিবর্তনগুলো। এবং তার সঙ্গে সঙ্গে এই ধ্যানের অনুশীলনের সঙ্গে সঙ্গে আমি পাত্রীজির গাইডলাইন্স যেগুলো, সেগুলোও ফলো করি মন দিয়ে। তার মধ্যে একটা হচ্ছে আমার খাদ্যাভ্যাসের পরিবর্তন। আম, সেটা হচ্ছে যে আমি জন্মসূত্র থেকেই একজন আম, মানে নন ভেজিটেরিয়ান পরিবারে জন্মগ্রহণ করি, এবং আমার খাদ্যাভ্যাস সেইভাবেই তৈরি হয়ে আসে। কিন্তু আমি যখন এই ধ্যানের মাধ্যমে যুক্ত হই এবং পাত্রীজির সমস্ত গাইডলাইন্সগুলো ফলো করা শুরু করি, তখন আমার নিজের মনের মধ্যে এই চেঞ্জেসগুলো আমি দৃঢ়ভাবে পালন করার চেষ্টা করি। তো আমি খাদ্যাভ্যাসের পরিবর্তন করি নিজের বাস্তবিক জীবনে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অভ্যাসের, মানে আমার আম, আম, কি বলবো, আমার ডেলি যে হ্যাবিটসগুলো ছিল সেগুলোরও পরিবর্তন আনি। যেমন যেখানে খুব কম কথা বলার দরকার, সেখানে আমরা কম কথাই বলবো। এবং যেখানে আমাদের অযথা কথা না বললেও চলবে, সেখানে আমাদের চুপ করে থাকাটাই শ্রেয়। এবং আমরা কারোর সমালোচনা এগুলো করব না, একদমই। এবং এইগুলো যখন আমি আমার জীবনে আনি, জীবনে ফলো করার চেষ্টা করি, তখন আমার মধ্যে আরো বেশি আম, শান্ত স্বভাব, আরো বেশি একটা শান্তির আবেশ আমি নিজের মধ্যে বুঝতে পারি। এবং সেটা আমাকে অনেক অনেকভাবে হেল্প করেছে। আমার অবশ্যই থাইরয়েডের একটাও সমস্যা ছিল শারীরিক। এবং আমি যখন ধ্যানে আহ, ধ্যানটাকে ফলো করি, ধ্যানের মাধ্যমে থাকি, তখন আমি সেই হরমোনাল যে ডিজিজ থাইরয়েড, সেটা থেকেও অনেকটা মুক্তি পেয়েছি। এটা অনেক কন্ট্রোলে আছে আমার। আর আমি যখন ধ্যান শুরু করি, তখন আমি বিভিন্ন জিনিসপত্র দেখা শুরু করি।
আমি বিভিন্ন রং দেখতে পাই, বিভিন্ন রং। তার মধ্যে লাল থাকে, সবুজ থাকে, গোল্ডেন কালার থাকে, পার্পল কালার থাকে, হোয়াইট কালার থাকে। এবং আমার মনে হয় যে আমি যখন তার গাইডলাইন্সগুলো পড়েছি বা আমার মেন্টর আমাকে যখন এক্সপ্লেইন করেছে সবকিছু, তখন আমার মনে হয় সেই কালারগুলো হচ্ছে আমাদের শরীরের চাকরার কালার। এবং সেইগুলো আমার মনে হয় যে এই ধ্যান করার মাধ্যমে সেগুলো আরো ভালোভাবে অ্যাক্টিভেট হয়েছে আমার শরীরের মধ্যে, এবং সেগুলো আমি খুব প্রতিনিয়ত ফিল করতে পারি। আম, আর এই ধ্যানের মাধ্যমে আমি অনেক আননেসেসারি জিনিস যেগুলো অপ্রয়োজনীয়, সেগুলোকে মানে লেট গো করতে পারি, সেগুলোকে সরিয়ে দিতে পারি। সেগুলো আমাকে, সেই ছোট ছোট জিনিসগুলো আমাকে আর বিরক্ত করে না এখন আর। তো আমি খুব লাইট ফিল করি, খুব পিস ফিল হয় নিজের মধ্যে, খুব কাম লাগে। তো এই চেঞ্জেসগুলো আসতো না আমার মধ্যে যদি না আমি এই ধ্যানের রাস্তা রাস্তায় আসতাম আমার মেন্টর সমরিতার হাত ধরে। এবং আমি আমার এই জার্নি, আমার এই পরিবর্তনগুলোর জন্য, ইতিবাচক পরিবর্তনগুলোর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই কর্ত্রীজিকে এবং স্যার, সন্দীপ স্যারকে। তো আমি আমি যখন ধ্যান করি তার মধ্যে আমি কিছু আহ, জিনিস দেখতে পাই, কিছু ভিশন, কিছু এক্সপিরিয়েন্স হয় আমার মধ্যে। ফার্স্ট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি দেখি, আমি নেচারকে ভীষণভাবে দেখি, প্রকৃতিকে আমার ধ্যানের মধ্যে ভীষণভাবে দেখতে পাই। এবং আমি আমি দেখতে পাই যে আমি খুব একটা আহ, গভীর অরণ্যে বসে ধ্যান করছি নিজে, এবং আমার সামনে একটা বড় ফলস রয়েছে, জলপ্রপাত। এবং সেই জলপ্রপাতের জলটা খুব কালারফুল। এবং সেই জলপ্রপাতের জলটা যখন উপর থেকে নিচে পড়ছে, আই ফিল লাইক আমার মধ্যে যত রকম নেগেটিভ থটস, নেগেটিভ ইমোশন, যত রকম নেতিবাচক জিনিসগুলো রয়েছে, সেগুলো যেন আমার বডি থেকে ওইভাবে উপর থেকে নিচের দিকে রিলিজ হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, আমার বডিটা পুরো ডিটক্সিফাই হয়ে যাচ্ছে। এবং সেটা আমি অনলি এই মেডিটেশনের মাধ্যমেই উপলব্ধি করতে পারি। তারপরে আমি আরেকদিন আমার আরেকটা ভিশন, সেটাও শেয়ার করতে চাই সকলের সাথে। আমি খুব বড় একটা দরজা দেখতে পাই, গেট, খুব বড়। এবং সেটা উচ্চতায় অনেক বড়। এবং আমি মেডিটেশনের মাধ্যমে দরজাটা খুলতে খুব চেষ্টা করি, ভীষণভাবে দরজাটা খুলতে চেষ্টা করি, কিন্তু তার আয়তন এতটাই বড় যে আমি পেরে উঠি না। এবং খুব ডিপ মেডিটেশনের মাধ্যমে ফাইনালি আমি ওটা খুলতে, আনব্লক করতে আহ, পারি, সামর্থ্য হই। এবং আমি দেখি যে দরজার ওপারে একটা বিশাল আয়তন সমুদ্র আমার জন্য অপেক্ষা করছে। তো আমার মনে হয় এটা এক ধরনের ডিভাইন মেসেজ আমার জন্য, যে আমার মনের মধ্যে যেসব সুপ্ত জিনিসগুলো আছে সেগুলো হয়তো এই ধ্যানের মাধ্যমেই আমি আনব্লক করতে পারবো। এবং তো তার জন্য আমাকে আরো বেশি, আরো বেশি, আরো বেশি প্র্যাকটিস করতে হবে। এবং তাহলেই আমি আমার সোল পারপাসগুলো খুঁজে পাবো। আমি আমার জীবনের যত রকম প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাবো এই ধ্যানের মাধ্যমে। আচ্ছা, আরেকটা আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই এই ধ্যানের মাধ্যমে। সেটা হচ্ছে যখন আমি ধ্যান করি, মোস্ট অফ দ্য টাইম আই ফিল প্রেশার অন মাই হেড। এখানে খুব হেভি ফিল হয়, এবং আমার মনে হয় যে আমার পুরো বডিটা আর কিছু নেই, আমার মাথাটুকু ছাড়া। আমি খুব লাইট ফিল করি, মনে হয় যে আমি এয়ারের মধ্যে রয়েছি। এবং পুরো বডিটা যখন অবশ হয়ে যায়, নাম্ব হয়ে যায়, তখন যেরকম অনুভূতি হয় আমার ধ্যানের মাধ্যমে সেই অনুভূতিটাই হয়। এবং খুব ঠান্ডা লাগতে থাকে, মনে হয় যে আমি বরফের মধ্যে রয়েছি। এবং আমি আমার বডিকে কখনো ফিল করতে পারি না, সে এক্সেপ্ট মাই হেড। স্যার এক্সপ্লেন করেছিলেন যখন আমি এরকম শেয়ার করেছিলাম এই এক্সপিরিয়েন্সটা, যে আই ক্যান্ট ফিল মাই বডি, ইটস ভেরি লাইট, ভেরি কোল্ড। তখন সন্দীপ স্যার এক্সপ্লেন করেছিলেন যে অনেক সময় হিমালয়ে বসে ধ্যান করলে তার যে পারিপার্শ্বিক আবহাওয়ার জন্য যে অনুভূতিটা আমাদের মধ্যে হয়, যে অনুভূতিটা আমরা ফিল করতে পারি, যে ভীষণ ঠান্ডা, ভীষণ মানে উম, অবশ হয়ে যায় সারা বডি ঠান্ডার কারণে, সেই সেইটা মেবি আমি আমার ধ্যানের মাধ্যমে ফিল করতে পেরেছিলাম সেদিন। তো ওটা শুনে আমি খুবই মানে মানে মন্ত্রমুগ্ধ হয়েছিলাম যে আমি তার মানে সঠিক জায়গাতেই পৌঁছচ্ছি আমার ধ্যানের মাধ্যমে। এবং আমি আমি এই জন্য কখনো আমার ধ্যানের মধ্যে কোনো বিরতি দিইনি, কারণ আমি নিজেকে আরো 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 জানতে চেয়েছি। এবং আমি তারপরে আমার মেন্টর সমরিতা এবং স্যার, সন্দীপ স্যারের
কথায় আমি আহ, ধ্যান শেখাতেও শুরু করি, ক্লাস নিতেও শুরু করি, এবং আম, এটা আমাদের পরমাত্মার কাজ, এবং এর মাধ্যমে আমরা আমাদের সোলকে অনেক বেশি ইমপ্রুভ করতে পারি, এবং পরের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি যে অন্যকে কিভাবে সাহায্য করব। এর মাধ্যমে আমরা মানুষের মানসিক সমৃদ্ধি ঘটাতে পারি। হ্যাঁ, শুধু ধ্যান শিখলেই হয় না, সেটাকে অন্যকে শেখাতেও হয়, তাহলে আমাদের সোলের ইভলিউশন হয়, এবং আমাদের যে পাস্ট কার্মা থাকে সেগুলো রিলিজ হতে পারে, এবং আম, এটা আমাদের সোলের এনলাইটেনমেন্ট ঘটায়। তো আহ, এটাকে শুধু ধ্যানটাকে শিখে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, এটাকে শেখান, অন্যকে শেখান, এবং আম, এই সামাজিক সেবায় নিজেকে নিযুক্ত করুন। এবং আরও একটা কথা আমি শেয়ার করতে চাই এখানে, যে গ্রুপ মেডিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। গ্রুপ মেডিটেশনে এনার্জি খুব হাই থাকে, খুব স্ট্রং থাকে, এবং আমরা একে অপরের সাথে খুব ভালোভাবে কানেক্ট করতে পারি, এবং সেইটা আমাদের মধ্যেকার ইমপ্রুভমেন্টকে আরো ফাস্ট করে, আরো আরো বেশি ভালো করে। তো আমি বলবো আমি অবশ্যই গ্রুপ মেডিটেশনকে বেশি এনকারেজ করব। সবাইকে বলবো যেন গ্রুপ মেডিটেশনে যুক্ত হয় এবং এভরিডে প্র্যাকটিসটা করে। পত্রিজের 18টা প্রিন্সিপাল রয়েছে, গাইডলাইন্স, সেগুলো যদি আমরা নিজেদের জীবনে ফলো করতে পারি, তাহলে আমরা খুব সহজভাবে নিজেদের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তার পারপাসগুলো ফুলফিল করার জন্যে। নয়তো আমরা খুব ইজিলি নিজেদেরকে আহ, অন্য অন্য রাস্তায় নিজেদেরকে পরিচালিত করি, ভ্রান্ত হয়ে যাই, দিকভ্রষ্ট হয়ে যাই। কিন্তু ওই প্রিন্সিপালগুলো যদি আমরা, পত্রিজির 18টা প্রিন্সিপাল যদি আমরা, আদর্শ প্রিন্সিপাল যদি আমরা নিজেদের লাইফে মেনে চলি, তাহলে আমরা খুব পিসফুলি নিজেদের কে আহ, সঠিক দিশায় এগিয়ে নিয়ে যেতে পারি ওইগুলো অনুশীলনের মাধ্যমে। আমি আমার ধ্যানের মাধ্যমে একদিন গ্রুপ মেডিটেশনে আমি একজন লেডি, ছোট বেবি গার্লকে দেখতে পাই, ইয়াং গার্ল, এবং ইন ব্ল্যাক কমপ্লেকশন উইথ কার্লি হেয়ার। এবং সেদিন আমি যখন গ্রুপ মেডিটেশনে সেটা শেয়ার করি, আমার যিনি মেন্টর সমরিতা, সেও একই ভিশন দেখে, এবং একই জিনিস এক্সপিরিয়েন্স করে, এবং we feel like we have a deep connection from our past life, এবং এবং মেবি that is one of our life we have seen on that day. ওকে, আমি আমার মেডিটেশনে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট যেটা সকলের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হলো যে আহ, উম, দেবী দুর্গার একটা সাইড দেখতে পাই যখন আমি খুব ডিপ মেডিটেশনে ছিলাম একদিন। তারপর নেক্সট ডে আবার সেই অর্ধেক ফেসটা আমি দেখতে পাই, এরকম অর্ধেক একটা সাইড, এবং সেটা খুব তাড়াতাড়ি আমার ভিশনের থেকে চলে যায়। এবং আহ, কিছুদিন পর আবার যখন আমি ভীষণ ডিপ মেডিটেশনে ছিলাম, তখন আমি দেবী দুর্গার পুরো ফেসটা দেখতে পাই, এবং সেটা খুব ব্রাইট জল জলে, এবং সেদিন আমার এত ভালো ফিল হয়, মানে আমি একটা আলাদা একটা পজিটিভ এনার্জি ফিল করতে পারি নিজের মধ্যে, এবং আমার মনে হয় যেন আমি আমার স্পিরিট গাইডকে খুঁজে পেয়েছি। এবং এই ফিলিংটা আমি এক্সপ্রেস করতে পারবো না, এই ফিলিংটা আমি শেয়ার করতে পারবো না, কিন্তু মানে আমার ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু এই ফিলিংটা খুব ভালো ছিল, খুব পজিটিভ ছিল, এবং এই ফিলিংটা আমাকে আরো বেশি পুশ করে এই মেডিটেশনের দিকে। তো আমি আমি রিকোয়েস্ট করব যেন প্রত্যেকটা মানুষ এটা ফলো করে, স্পেশালি পত্রিজির 18টা গাইডলাইন্স ফলো করে, যেন তাদের সোলের, তাদের ইনার মাইন্ডের ইমপ্রুভমেন্ট করতে পারে। আমি এটাই সমস্ত দর্শক এবং শ্রোতাদের এটাই বলবো যে আমার ধ্যানের মাধ্যমে আমাদের শারীরিক মানসিক বিভিন্ন রকম হিলিং হয়। মানসিক বলতে বিভিন্ন রকম অ্যাঙ্গার ইস্যুস, হতাশা, রাগের কারণ, বিষণ্ণতা, আম, কষ্ট, দুঃখ, যেগুলো হয়তো আমাদের সহজে অ্যাফেক্ট করা উচিত না, সেই জিনিসগুলো নিয়ে আমরা খুব মাঝে মাঝে উইক হয়ে পড়ি, বিভিন্নভাবে ভেঙে পড়ি। এই ধ্যানই হলো একমাত্র রাস্তা যেইটা আমাদের সাহায্য করে এসব ছোট ছোট জিনিস, এসব ছোট ছোট নেতিবাচক জিনিসগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে,
এবং এই ধ্যানের মাধ্যমে আমরা বিভিন্ন রকম হিলিং খুঁজে পাই নিজেদের শারীরিক এবং মানসিক বিষণ্ণতা, হতাশাগ্রস্ত, ক্রোধ, বিভিন্ন দুশ্চিন্তা, বিভিন্ন দুর্বলতা, বাজে চিন্তা ভাবনা, বিভিন্ন রকম নেতিবাচক অভ্যাসগুলো থেকে, বিভিন্ন রকম নেতিবাচক মানসিক আম, দুর্বলতা যেগুলো আছে, সেগুলো থেকে আমাদের এই ধ্যানই হচ্ছে একমাত্র রক্ষা কবচ। এই ধ্যানই আমাদের একমাত্র বাঁচিয়ে রাখতে পারে। এবং এই জিনিসগুলো, এই নেগেটিভ ইমোশনসগুলো আমাদের শরীরকেও বিভিন্নভাবে ইম্প্যাক্ট করে। মানসিক স্বাস্থ্য এবং আমাদের যে শারীরিক আমাদের স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুটো আমাদের একে অপরের সাথে যুক্ত। আমাদের যদি মন ঠিক না থাকে তাহলে তার প্রভাব আমাদের শরীরের ওপর পড়ে, তার নেতিবাচক প্রভাব আমাদের শরীরের ওপর পড়ে। তো আমাদের মনকে বিষণ্ণতা, দুঃখ, যন্ত্রণা, ক্রোধ, এগুলো থেকে বাঁচিয়ে রাখার জন্য মেডিটেশন বা ধ্যান খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ধ্যানের মাধ্যমে নিজের শরীরকে, মনকে সুস্থ রাখতে পারি, তাহলে আমাদের শরীর অটোমেটিক্যালি সুস্থ থাকবে, সুন্দর থাকবে। এবং আমরা আমাদের পারপাসগুলো, লাইফ পারপাস, সোল পারপাস, এগুলো ফুলফিল করতে পারবো। আমাদের সমস্ত রোগের মূল নিহিত থাকে আমাদের মনের মধ্যে। যদি আমাদের মনটা ঠিক না থাকে তাহলে তার প্রভাব আমাদের শরীরের উপর পড়ে। আর এই মনটাকে ঠিক রাখার একমাত্র প্রতিকার হচ্ছে ধ্যান। এই ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মনটাকে ঠিক রাখতে পারি। এবং যেহেতু মনের সাথে শরীরের একটা কানেকশন রয়েছে, তাই মনটাকে যদি আমরা ধ্যানের মাধ্যমে ঠিক রাখতে পারি তাহলে অটোমেটিক্যালি আমরা সুস্থ থাকবো, সুন্দর থাকবো এবং সবল থাকবো এবং সুন্দর জীবনযাপন করতে পারবো। তাই ধ্যান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেডিটেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সকলের জন্য। এবং এই মেডিটেশনের মাধ্যমে আমরা নিজেদের মনটাকে সুস্থ রাখতে পারবো। এবং আমাদের যদি মনটা সুস্থ না থাকে বা ঠিক না থাকে, তখনই আমরা আহ, বিভিন্ন সাইকিয়াট্রিস্ট বা মানসিক বিশেষজ্ঞর কাছে বা মানসিক ডাক্তারের কাছে যাই। এবং সেইটা হয়তো আমাদের একেবারেই দরকার পড়বে না যদি আমরা ধ্যানের মাধ্যমে নিজেদের মানসিকতাকে উন্নত করতে পারি, নিজেদের মনটাকে ঠিক রাখতে পারি। মনেই আমরা শান্ত মনেই, সঠিক মনেই সঠিক সিদ্ধান্ত নিতে পারি। এবং আমাদের মনের মধ্যে যদি আমাদের অশান্তি থাকে, ক্রোধ থাকে, বিভিন্ন নেতিবাচক চিন্তা ভাবনা থাকে, তাহলে আমরা কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না। এবং তার কারণে আমাদের কর্মাও বিক্ষিপ্ত হবে। এবং তাই জন্য ধ্যান খুবই ইম্পর্টেন্ট। মনটাকে ঠিক রাখার জন্য ধ্যান খুবই ইম্পর্টেন্ট, যাতে আমরা আমাদের ধ্যানের মাধ্যমে মনটাকে ঠিক রেখে সঠিক কর্মা করতে পারি লাইফে। তো এই ধ্যানের মাধ্যমেই আমাদের থার্ড আই অ্যাক্টিভেশন হয়। এবং এই থার্ড আই অ্যাক্টিভেশন হলে আমরা আমাদের সোল পারপাস এবং মৃত্যুর পরের কি হয় এবং আমাদের পাস্ট লাইফ, বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা এই থার্ড আই অ্যাক্টিভেশনের মাধ্যমে পাই। প্রথমত, আমরা কেন বারবার জন্ম নিচ্ছি, আমাদের সোল পারপাস কি, আমাদের কেন বারবার জন্ম হয়, কি মৃত্যুর পরের যে ঘটনাগুলো, সেগুলো আমরা আমাদের মেডিটেশন, গভীর ধ্যানের মাধ্যমেই, থার্ড আই অ্যাক্টিভেশনের মাধ্যমেই সেই উত্তরগুলো আমরা খুঁজে পাই। আমরা কে, আহ, আমাদের সোলের কি পারপাস, আমরা কেন এই পৃথিবীতে এসেছি, কি কি আমাদের উদ্দেশ্য, সেগুলো আমরা আমাদের পাস্ট লাইফ, আমাদের মৃত্যুর পরের ঘটনা, সমস্ত কিছু আমরা ধ্যানের মাধ্যমে, থার্ড আই অ্যাক্টিভেশনের মাধ্যমে খুঁজে পাই। এবং তাছাড়া আমাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, আহ, যে কোনো বিষয় সম্পর্কে, সমস্ত কিছুর উত্তর আমরা এই মেডিটেশনের মাধ্যমেই পাই। তো আমি সবাইকে বলবো যে আমাদের এই পিএসএসএম ত্রিপুরার সঙ্গে যুক্ত হতে। এখানে আম, ব্রহ্মগুরু শ্রী সুভাষ পত্রীজির গাইডলাইন্স ফলো করে মেডিটেশন শেখানো হয় সম্পূর্ণ বিনামূল্যে করে। এখানে অফলাইন এবং অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে মেডিটেশন শেখানো হয়। আমি সকলকে অনুরোধ করব এই সংস্থার সাথে যুক্ত হয়ে মেডিটেশন করুন এবং এবং নিজের জীবনকে আরো উন্নত করুন, নিজের সোল জার্নিকে আরো উন্নত করুন। এই জার্নির মাধ্যমে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য সমস্ত কিছু আপনার কাছে আসবে এই জার্নির হাত ধরে। এবং
তাই আমার সবাইকে অনুরোধ রইল অনলাইন এবং অফলাইনে এই ধ্যানের সাথে যুক্ত হতে। আপনি সংস্থার মাধ্যমেও যুক্ত হতে পারেন, সংস্থায় গিয়ে ইনস্টিটিউশনে গিয়েও ধ্যানে যুক্ত হতে পারেন, আর জুম অনলাইনের ক্লাসও জয়েন করতে পারেন। আর এই আম, এই সুন্দর প্ল্যাটফর্মটার জন্য আমি ধন্যবাদ জানাবো সমস্ত মাস্টারদের এবং স্পেশালি সন্দীপ স্যারকে। এইটা আমার নিজের জীবনে এটার অনেক প্রভাব আছে, ইতিবাচক প্রভাব, এবং আমি আশা করব এই প্ল্যাটফর্মটা বাকিদের জীবনেও অনেক সুখ, শান্তি, সমৃদ্ধি নিয়ে আসবে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল প্ল্যাটফর্ম অ্যান্ড ফর দিস অপরচুনিটি। থ্যাংক ইউ সো মাচ।